গরু করেছিলাম, গরুটা একবার কুকুরটা ক্ষতি। বর্ষাকালে আমরা পাহাড়ে কি দেখবো? এই ভিউ। আমার জীবনের শ্রেষ্ঠ উপহার এই ছেলে মেয়ে দুটো আমাকে দিল। সায়ন্তনদার পায়েল দিয়ে এত আন্তরিক, যে কারণে সমস্ত ট্যুরটা এত সুন্দর হয়ে উঠলো। এ দেখাই শেষ দেখা নয়। জয় জগন্নাথ। হেভি এনজয় করছি, হেভি। তোমার হাতে চিকেন খেয়ে সবাই একটাই কথা বলেছে। কি বলেছে? सायंतन रिक्वेस्ट करा कि हिंदी में बोलो, इसलिए बोलता है जो लोग ये वीडियो देखता है तुम लोग सब মানে কি বলবো, এক আলাদা অনুভূতি। আর বিশেষ করে তোমার সঙ্গে এসে অনেক উপরি পাওনা। আমরা অনেক জায়গা ঘুরেছি, এর চেয়ে আর ভালো কিছু ঘুরতে পারি না। এটা হলো আমাদের লাইফের একটা অ্যাসেট। এখানে স্বাধীনতা দিবসটা পালন করতে পেরেছি, কৃষ্ণর জন্মদিন পালন করতে পেরেছি, গোপু সোনার জন্মদিন আমি পালন করতে পেরে খুব সুখী। বাংলা ট্রাভেল ব্লগার হিসেবে আমি 3-4টি চ্যানেল নির্বাচন করেছিলাম পড়ানোর জন্য। তার মধ্যে একটি সায়েল স্টোরিজ। পাহাড়ে এসে মাছের ঝোল খাচ্ছি, বাঁধাকপির তরকারি খাচ্ছি মাছের মাথা দিয়ে। কত পুরানো মুভি, কত পুরানো মুভি। না ইংলিশ আমরা বলবো কি বলবো। এবার আমি একটা কোনো হিন্ট দিই। মেঘের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা দেখা বেস্ট এক্সপেরিয়েন্স। খুব আনন্দ করলাম, জীবনের অনেক দুঃখ ভুলে গেলাম। খুব ভালো থেকো। চোখের জলে বিদায় দিতে নেই। এই ভ্রমণটা একদম আলাদা, কারণ এবারে আমরা একা নই, সঙ্গে আছে আমাদের এক্সটেন্ডেড ইউটিউব পরিবার। ভ্রমণের মানে শুধুই যে নতুন জায়গা দেখা, সেটা কিন্তু একেবারেই নয়। ভ্রমণ মানে কখনো কখনো একসাথে থাকা এবং আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেওয়া। এই মনসুনে অফবিট দার্জিলিংয়ের কুয়াশা ভেজা পাহাড়ে আমরা শুরু করেছিলাম আমাদের তৃতীয় গ্রুপ ট্যুর। দলে ছিল ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক জেঠু জেঠিমাও। একসাথে খেয়েছি, হেসেছি, গ্রাম্য পথ ধরে হেঁটেছি, নেপালের সীমান্ত ছুঁয়ে এসেছি, পাহাড়ি বাচ্চাদের সাথে মজাও করেছি। আবার 15ই অগস্ট একসাথে পতাকা উত্তোলন করে গিয়েছি জাতীয় সঙ্গীত। কখনো চায়ের কাপে সন্ধ্যাবেলা গল্প জমেছে, কখনো সবাই মিলে একসাথে রান্নাও করেছি, কখনো আবার গেমও খেলেছি মজার। আবার দার্জিলিংয়ের বুকে বাঙালি খাবারের স্বাদে মেখেছি নিজেদেরও। সকালবেলা ঘুম চোখে সকলে দেখেছি বর্ষাকালে মায়াবী কাঞ্চনজঙ্ঘার রূপ। ঋষিহাট থেকে পাহাড়ি আলোর প্রেমে পড়েছি সকলেই। সেই দৃশ্য, সেই মুহূর্ত, সেই বিদায় বেলায় চোখের জল, অপরিচিত থেকে একে অপরের সাথে মায়ার বন্ধনে জড়িয়ে যাওয়া, সব কিছু সারা জীবন মনে থেকে যাবে। এই 4 দিনের ভ্রমণটা কেবল একটা গ্রুপ ট্যুর বা ভ্রমণ ছিল না, এ ছিল আমাদের একসাথে কাটানো ভালোবাসার স্মৃতি। তাহলে চলুন আর দেরি কিসের, শুরু করি আমাদের আজকের বর্ষার পাহাড়ের গল্প। 14ই অগস্ট 2025। প্ল্যান অনুযায়ী সবাই পৌঁছে গিয়েছিল শিলিগুড়ি জংশন স্টেশনে। কিছু মানুষ অবশ্য পরে জয়েন করেছিল। সবার সাথে একটু আলাপচারিতার পর্ব মিটিয়ে আমরা রওনা দিলাম আমাদের প্রথম গন্তব্যের দিকে। যাওয়ার পথে দুধিয়াতে একটা জায়গায় দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য, বেসিক্যালি গাড়ি ধরা। অতিথি রেস্টুরেন্ট, সব থেকে কনিষ্ঠ সদস্য হচ্ছে এইটা। এই 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 বিভু, হাই বলে দাও। বলো হাই। দিদি কেমন লাগছে? দারুণ লাগছে, খুব ভালো লাগছে। মোমো ভালো? হ্যাঁ মোমো ঠিক আছে। আন্টি কেমন লাগছে? এরকম বর্ষা এরকম ওয়েদার পেয়ে কিরকম লাগছে? হ্যাঁ, চিন্তা ছিল কলকাতায়, বলছিল যে খুব বৃষ্টি হবে, কিন্তু কি রোদ্দুর, এখন আমার ভয় করছে এত রোদ্দুর। আন্টি দেখি খাবার দাবার ঠিক আছে? ভালো, বেস্ট খাবার। কাকু সব ঠিক আছে? এখন অবধি তো কিছু বলার নেই। ব্যাস। সায়ন্তনী দারুণ মজা লাগছে। দাদা আমরা খুব এনজয় করছি বর্ষার সময়, এত সুন্দর ওয়েদার পাবো বুঝতে পারিনি।
আমরা প্রথমে দাঁড়িয়েছি টিংলিং ভিউ পয়েন্টেই, যে আই লাভ মিরিক লেখা। আন্টি এক্সাইটেড হয়ে গেছে কেন? এটা আমার ভীষণ পছন্দের, তো আমি তো ফগ ভীষণ পছন্দ করি, মেঘ ভীষণ পছন্দ করি, সূর্য দেখতে পারি না, সূর্যকে পুরো একদম আমি বকাবকি করি সূর্য উঠলে। সূর্যদেব রাগ করবে তো? করুক। আর ও প্রথমবার এই ভিউটা পাচ্ছে। হ্যাঁ আমি প্রথমবার পাচ্ছি, যতবার পাচ্ছি কুয়াশা থাকে। কিছুক্ষণ আগে কিন্তু ক্লিয়ার ছিল, আবার একটু একটু ক্লিয়ার হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা দুটো ভিউই পেয়ে গেলাম, হ্যাঁ। একবারে পুরো পরিষ্কারও পেলাম, আবার একটু কুয়াশায় কিরকম লাগে সেটাও পেলাম। টিংলিং ভিউ পয়েন্টের পরে আমরা এখন এসেছি মিরিক লেকে। বেসিক্যালি সুখিয়া যাওয়ার পথে যে সমস্ত জায়গাগুলো পড়ে সেগুলোই আমরা কভার করতে করতে যাচ্ছি। এখন আমরা এসে পৌঁছালাম গোপালধারা। এই যে দেখুন গোপালধারা টি এস্টেট। এখানে বেশ কিছু দোকান আছে যেখানে চা পাতা থেকে শুরু করে মানে চা, কফি, টুকটাক খাবার এই সমস্ত বিক্রি হচ্ছে। আমাদের সীমানাতে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু সীমানাতে এরকম মেঘলা ওয়েদার হয়ে যাওয়াতে আমরা ডাইরেক্টলি হোমস্টেতে চলে এসেছি। এখানে ওয়েদারটা একবার দেখুন। কি আন্টি মজা লাগছে তো? পাগল হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি, কি অপূর্ব ভিউ, খুব সুন্দর ভিউ। বর্ষাকালে এরকম ভিউ, ও বর্ষাকালে বলেই এটা পসিবল। সত্যি তাই না অন্যান্য সিজনেও এটা পসিবল। খুবই এখানকার মানে ভিউটাই দারুণ, চারদিকটা খোলা তো চারিদিক খোলা, একদম 360 ভিউটাই তো দারুণ। একদম কি অপূর্ব লাগছে একবার দেখুন। সায়ন্তনী কিরকম লাগছে এসে? এক্সেলেন্ট, এক্সিলেন্ট বলে বোঝানো যাবে না, দুর্দান্ত ভিউ, দুর্দান্ত। মানে যেটুকু মোর কাকু কেমন লাগছে? একদম চমৎকার, আমি আর বলে কি বলবো। মানে যেরকমটা আমরা ভয় পাচ্ছিলাম সেরকম কিচ্ছু না, নয়। এই যে আমি বললাম না যে পাহাড় মানে হচ্ছে তোমাকে কখনো কাঁদাবে কখনো হাসাবে, একদম মানে কি বলবো, এত সুন্দর ভিউ এবং সিলেকশন ইজ ভেরি ভেরি গুড। থ্যাংক ইউ। লাঞ্চ কেমন লাগছে? পাহাড়ে এসে মাছের ঝোল খাচ্ছি, বাঁধাকপির তরকারি খাচ্ছি মাছের মাথা দিয়ে, খুব সুন্দর লাগছে। ঠিক আছে সবকিছু রান্না বান্না ঠিক আছে? একদম। বাহ, এখানে সমস্ত আইটেমগুলো রাখা রয়েছে। আমি তো এক্সপেক্ট করিনি মাছের মাথা দিয়ে বাঁধাকপি, তারপরে বেশ সর্ষে মাছ একদম মানে দারুণ সুন্দর, তার সঙ্গে বেগনি, এত ভালো বেগনি, এত সুন্দর তার মানে আমি খাই না, বাড়িতে বেগনি খাই না, এখানে বেগনি খেলাম। তারপরে ঘি, একদম গরম ভাতে ঘি, তার সঙ্গে ওরকম খাবার, তারপরে চাটনি এক্সেলেন্ট। আমার খাওয়া, আসা, থাকা মানে একদম দারুণ দারুণ, বাহ দারুণ সুন্দর। সায়ন্তনী এটার সাথে কাঞ্চনজঙ্ঘা তাই তো? একদম, কাঞ্চনজঙ্ঘা না হলেও চলবে। আসলে কি মানে আরেকটা যেটা সব থেকে ভালো হয়েছে যে মানুষগুলোও খুব ভালো পাওয়া গিয়েছে। হ্যাঁ আমাদের সবাই একদম। মিশে ডিশে গেছি একসাথে। একদম, সেই জন্য ওই কাঞ্চনজঙ্ঘা তো দেখা তো যাচ্ছেই, না গেলেও চলতো। এখন প্রায় 5:30 বাজে, ওয়েদারের অবস্থা এরকম হয়ে গেছে, আর তার মাঝেই চলে এসেছে গরম গরম চা সকলের জন্য। মোমো কেমন ছিল? দুর্দান্ত ছিল, সেই জন্য তোমরা পেলে না। ভালো ছিল কাকু? আমরা কিন্তু পাইনি, আমরা নিচে রুমে ছিলাম, সবাই খেয়ে নিয়েছিলাম। ঠিক আছে কোনো ব্যাপার না। দুর্দান্ত হওয়াটা ঠিক হয়নি। ওরা বললো নিচে সবাই খেয়েছি, আমরা সেকেন্ড রাউন্ড চাইছি। ঠিক আছে, আপনাদের ভালো লেগেছে তো? ব্যাস ব্যাস ব্যাস, ওটা হলেই আমরা খুশি। মোমোটা দারুণ দারুণ হয়েছে। গ্রুপ ট্যুরে এলে যেরকম হয় সেরকমই হচ্ছে, সকলের সাথে গল্প আড্ডা দিয়ে সময়টা যে কিভাবে কেটে যাচ্ছে ব্লগ করতেই ভুলে যাচ্ছি মাঝে মধ্যে। দেখুন সন্ধ্যে থেকে রাত হয়ে গেছে, এতক্ষণ দাদাদিদির সাথে কথা বলছিলাম, এখন যাচ্ছি ডিনার করতে। আমাদের ডিনার কমপ্লিট হয়েছে। শুভদীপ বাবু আমাদের পরিবারের সদস্য, উনি নিয়ে এসছেন ওনার বন্ধু বান্ধব পরিবারকে নিয়ে। কেমন লাগলো ডিনার এখানে? দুর্দান্ত লেগেছে, সবকিছুই ভালো, টেস্ট থেকে অ্যাম্বিয়েন্স থেকে এভরিথিং ইজ গুড। আর আজকে সারাদিন কেমন কাটলো? সারাদিন দুর্দান্ত লাগেছে। যেমন টিমের ওপর নির্ভর করে, সে সুন্দর একটা টিম, সুন্দর একটা জায়গা, সুন্দর একটা কিছু মানুষ, খুবই ভালো, একদম বারবার আসার ইচ্ছে। গুড মর্নিং। ভোর 5টা থেকে উঠে অপেক্ষা করছি কখন একটু কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো, কিন্তু এখন যেরকম ওয়েদার হয়ে আছে পুরো টিপিক্যাল বর্ষার ওয়েদার, যেটা আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। এবার ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো। আজকে 15ই অগস্ট 2025। সকলকে জানাই আমাদের তরফ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, এবং আজকে ভারতের 79তম ইন্ডিপেন্ডেন্স ডে, এবং আমরা সেটা এখানে পতাকা উত্তোলনের মাধ্যমে সেলিব্রেট করলাম, এবং সকলে মিলে আমরা গাইবো জাতীয় সঙ্গীত। জয় 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 হে। দুটো গাড়ি রেডি হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি শ্রীয়ান্তু এবং কান্যামের পথে।
হবে আয়। বাবা বিটটা ম্যাচ করছে না দুজনের। এই একটা আনন্দ হলো বল। আরে দুজনে বিটটা ম্যাচ করো। আরে গানটা করুন। কথা হয়েছিল তবু কথা হলো না, এই গানটাকেই খনা খনা করুন। হয়েছিল তবু কথা হলো না, আজ আমায় এসেছে শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না। এখন প্রায় দুপুর 1:30 বাজে, আমরা এসে পৌঁছালাম শ্রীয়ান্তুতে। আমাদের একটা প্রবলেম হয়ে গেছে, আমাদের দুটো গাড়ি ছিল, যার মধ্যে একটা গাড়ি টেকনিক্যাল ফল্ট হয়েছে কিছু একটা কারণে, সেই গাড়িটা আর এলো না। আমরা বাধ্য হয়ে একটা মারুতি ওমনি ভ্যান নিলাম, সেখানে আমরা 9 জন সেই ভ্যানে অ্যাডজাস্ট করে এলাম, এবং যাদের সাথে এলাম তাদেরকে এতটাই শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতে ইচ্ছা করছে, কারণ এই রকম সময় সবারই মাথা গরম হয়ে যায় যে কি হবে, কি করে পৌঁছাবো, বাট ওনারা পুরো ব্যাপারটাকে এত লাইটলি নিয়েছেন এবং সব কিছু এত সুন্দরভাবে ম্যানেজ করেছেন যে সত্যি খুব ভালো লাগলো। যাই হোক, আরেকটা গাড়ি আসছে, সামনেই হচ্ছে শ্রীয়ান্তু লেক, এই জায়গাটা হচ্ছে পার্কিং। এদিকটা একটু মেঘ জমা হতে শুরু করেছে, দেখা যাক। অনেকদিন পর এলাম শ্রীয়ান্তু। আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল আমরা কান্যামে গিয়ে সেখানে লাঞ্চ করব, কিন্তু একটু প্রবলেম হয়ে যাওয়া, একটু দেরি হয়ে যাওয়ায় আমরা ফিক্কালেতেই লাঞ্চটা করে নিচ্ছি। এই যে এই রেস্টুরেন্টে ঢুকছি, আর এই হচ্ছে ফিক্কালে বাজার, মানে এখান দিয়েই শ্রীয়ান্তু কান্যামের রাস্তা। আমরা এক্ষুনি লাঞ্চ করলাম, তুমি করেছো? ঠিক আছে, এদিকে দেখো। হ্যাঁ বাহ, সুন্দর দেখছো তোমাকে তো। আস্তে আস্তে সব ঢেকে গেল, কি আর করা যাবে। কাকুর কান্নাম ফার্স্ট টাইম না? হ্যাঁ, কেমন লাগছে এখানে এসে? ভিউটা তো পেলেন না খুব একটা, তাও না খারাপের ব্যাপার না, কিন্তু মিশ্র প্রতিক্রিয়া। মানে চা বাগানগুলো সুন্দর লাগছিল, বাট এখন মেঘটা এসে গিয়ে পুরোটা একটু মেসাকার করে দিল, এটাই হচ্ছে ব্যাপার। আর প্রচন্ড ভিড়ও হয়েছে আজকে। তোমাদের কি কান্নাম ফার্স্ট টাইম? হ্যাঁ, কি লাগলো, কেমন লাগলো এসে, কি মনে হলো? ভালো লাগছে। ভালো লাগছে, কিন্তু ভিউই তো পেলে না। এটা অন্যরকম। দাদা, চা বাগানটা এনজয় করতে করতে এসছো তো? যথেষ্ট ভালো রোড, তবে এটা এত ছোট ট্রিপের জন্য নয়, এটা 2-3 দিনের পরে আবার একটা প্ল্যান করতে হবে। এখানটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, আর আন্টি এখানে বলছে সুইজারল্যান্ড লাগছে। হ্যাঁ, একদম সুইজারল্যান্ডের ভিউ, পুরো সুইজারল্যান্ডের ভিউ তো আমার কাছে তাই লাগছে। আমি যদিও যাইনি সুইজারল্যান্ড, ছবি দেখে। सेल्फी कर दी फिर एक पलटा सेल्फी। फ्लाइंग किस दे तो फ्लाइंग किस। আচ্ছা, হোমস্টেতে ফিরে আমরা এখন ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল একটা কেক অ্যারেঞ্জ করেছি, সেটা এখন কাটছে মোস্ট সিনিয়র আর মোস্ট জুনিয়র দুজন মিলে আমাদের মেম্বার। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলো। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্সের মেনু হচ্ছে ম্যাগি, তার সাথে আছে চিকেন পকোড়া। দিদি, ম্যাগিটা কেমন বানিয়েছে? খুব টেস্টি। সিরিয়াসলি, এই ম্যাগি ভালো বানিয়েছে, দারুণ। পকোড়াটা ঠিক আছে, ভেরি গুড। সন্ধ্যের পরে একটু কাকু কাকিমার রুমে আমরা আড্ডা মারতে এসেছি। আপনারা যারা আগের গ্রুপ ট্যুরটা দেখেছিলেন, কাকু এবং কাকিমা দুজনেই এসেছিলেন সামথারে, সেখানে আমরা খুব একসাথে মজা করেছি এবং এখানেও এসেছেন। এবার আমাদের এই গ্রুপ ট্যুরে একটা ইচ্ছা ছিল যে আমরা আমাদের তরফ থেকে একটা ছোট্ট দার্জিলিং ফার্স্ট ক্লাস টি সবাইকে দেবো, সবাইকে দেওয়া হয়ে গেছে, কাকু কাকিমাই বাকি ছিল, এটা আপনাদের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে সায়েল আর নাকি সায়ন্তন আর পায়েল, সায়ন্তন আর পায়েল, আর গন্ডগোল হয়ে যায় নামটা। ওরা খুব ভালোভাবে আমাদের ঘোরাচ্ছে, আর এইটা পেয়ে তো আমি ভীষণ খুশি হয়েছি। ওরা দুজনে খুব ভালো ছেলে, আগেও ঘুরেছি, এবারেও ঘুরছি, ভবিষ্যতেও ঘুরবো, ওদের বলে রেখেছি ডিসেম্বর জানুয়ারিতে। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আচ্ছা, আপনারা দুজনেই মেডিকেল প্রফেশন থেকে, আজকে যারা ইয়াং জেনারেশন দেখছে, ঠিক আছে, তাদের জন্য একটা টিপস, যারা নিজেদেরকে কিভাবে ভালো রাখবে। কাকু, আপনার মুখ থেকে। ভালো রাখার সবচেয়ে একটাই উপায়, সেটা হচ্ছে মনটা ভালো রাখা। এবং মন ভালো রাখার জন্য এই গর্ত থেকে বেরোতে হবে, 2 চোখ মেলে পৃথিবীকে দেখতে হবে। মানে বেড়ানোর একটা
এমনি যাই থাক মনটা খুব উদার হয়ে যায়। 2 নম্বর যেটা ভালো রাখার উপায় সেটা হচ্ছে যে কখন থামতে হবে জানা। কারণ এই খাওয়া হোক বা আমরা অনেক আনন্দ অনেক কিছু করি, কিন্তু কোন সময় আমি নিজেকে তার থেকে বের করে আনবো, মানে কোনো বাঁধনের মধ্যে আমি যাব না। মানে যে কোনো জিনিস আমার ইচ্ছে আমার কন্ট্রোলে থাকবে, কিন্তু তার কন্ট্রোলে আমি কখনোই যাব না, এইটুকু। আর যার যেটা কাজ, যা কাজই হোক, সেটা যত মন দিয়ে করবে তত ভালো হবে। কোনো কাজেই কোনো ক্ষতি হয় না, অসুবিধা হয় না, সবটাই নিজের মনের ওপর। ঠিক, খুব সুন্দরভাবে, মানে খুব সুন্দরভাবে কাকু বুঝিয়ে বললেন। আর আপনাদের কাছে অনেক কিছু শেখা যায়। সবাই যত লোক দেখছো সবাই এই পায়েল আর সায়ন্তনের সঙ্গে ঘুরে বেড়াবে, ওরা খুব ভালো করে ঘোরায়। একটু হিন্দিতে মানে কাকিমার হিন্দি অসাধারণ। হিন্দিতে কাকিমা हम अच्छा हिंदी नहीं बोलता, तो सायंतन रिक्वेस्ट करा कि हिंदी में बोलो, इसलिए बोलता है जो लोग ये वीडियो देखता है तुम लोग सब ये इसका जो टूर कंपनी है साहिल स्टोरी, उससे घूम जाओ चारिदिक। খুব মজা করছি আমরা, খুব মজা করছি। খুব ভালো থেকো সবাই। কতখানি মানুষজন পড়েছে রবীন্দ্রনাথকে যে এটা কি করে বলতে পারে। তো যাই হোক, তো তারপর ধরো পদ্মা নদীর মাঝিতে তাদের যে লাইফটা, তাদের লাইফটা যখন দেখাতে হবে, পোর্ট্রে করতে হবে, সে তখন তো সেই মিলনটা সেটা তোমাকে দেখাতেই হবে। আমি কিন্তু বলেছিলাম যে আমরা একসাথে কাঞ্চনজঙ্ঘা দেখবো, ঠিক কিনা? এই গ্রুপ ট্যুর নিয়ে হয়েছে, মানে যেটা বাকি ছিল সেটাও হয়ে গেল। সার্থক আমাদের রামজি, তাই তো? একদম সার্থক। কি অপূর্ব লাগছে। এদিকটা আবার মেঘ জমতে শুরু করেছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা না পুরো পাহাড়টা এত পরিষ্কার হচ্ছে, পুরো ঘরগুলো আলাদা আলাদা করে দেখা যাচ্ছে। মেঘের সঙ্গে কাঞ্চনজঙ্ঘা দেখা বেস্ট এক্সপেরিয়েন্স, দুর্দান্ত। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, অলরেডি অনেকের হয়ে গেছে, এখন আমি যাচ্ছি। ওয়েদারটাও বেশ কিছুটা এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। দেখুন আমাদের গ্রুপ ট্যুরে দেখতে দেখতে 2 দিন কেটে গেল। এখান থেকে আবার বিদায় বেলার পালা, সবাইকে খদা পড়ানো হচ্ছে। 2 দিন কিরকম লাগলো, কেমন কাটলো? 2টো গাড়ি পরপর রেডি হয়ে গেছে, আর এবারে গ্রুপ ট্যুরে আমাদের ফ্লেক্স। যাওয়ার পথে আমরা 2টো পয়েন্ট দেখবো, একটা যেখানে দাঁড়িয়ে আছি লেপচা জগৎ, আর একটা হচ্ছে নতুন উঠছে, সবাই বলছে মিনি পেহেলগাম। এক্স্যাক্টলি ওরকম কিছুই না যেটা আমরা মানে বুঝতে পারছি, তবু যাবো আমরা, দেখবো, আপনাদেরকেও দেখাবো। আর আজকে লেপচা জগতের ওয়েদারটা না একদম পারফেক্ট, একদম ড্রিমি ড্রামাটিক লাগছে। পুরো মেঘগুলো পাইন জঙ্গলের মধ্যে, মানে দারুণ লাগছে। প্রচুর ভিড়, অফ সিজনে এত লোক, মানে জাস্ট ভাবা যায় না। যদিও আজকে ডেটগুলো মানে পিক ডেটস। এই গেল ধুবুস, ওই যে প্যান্টে দাগ। এ বাবা কি করে ধুবুস লাগেনি তো? আমরা দুটোতে মিলে অনেক টপচুতে উঠেছিলাম, তুলে একদম ঠান্ডা লেগে যাবে। অনেক কিছুতে উঠেছিলাম আমরা এই দুটিতে মিলে। জেঠিমা কি কেয়ার করে। কেমন লাগলো লেপচা জগৎ? দারুণ দারুণ দারুণ। ওই জায়গাটা ধুলে রাসপ্রেমের কথা মনে করিয়ে দিল আবার। তাই জেঠিমা ভালো লাগলো ভেতরে পাইন? খুব ভালো লেগেছে গো। লেপচা জগৎ থেকে এখন যাচ্ছি আমরা মিনি পেহেলগামের দিকে। রাস্তাটা এতটা সরু, যারা পরবর্তীকালে আপনারা সেলফ ড্রাইভ করে আসবেন খুব সাবধানে আসবেন। আচ্ছা, এটা হচ্ছে পুরো পার্কিং এরিয়াটা। এই পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা দিয়ে আমাদেরকে একটু হেঁটে হেঁটে যেতে বললো। এই যে পাইন গাছগুলো দেখতে পাচ্ছেন, এখন তো মেঘে আচ্ছন্ন হয়ে আছে। এই জায়গাটাকেই নাকি বলে মিনি পেহেলগাম। আমার ঠিক দেখে মনে হচ্ছে না, যদিও ঠিকঠাক বুঝতে পারছি না, বাট মিনি পেহেলগাম, এই যে ব্যাপারটা কাশ্মীরের পেহেলগামের সাথে তুলনা করা হচ্ছে, অন্তত এই ভিউটা দেখে আমার লাগছে না। হতে পারে অনেকে লেগেছে, তার জন্যই নামটা দেওয়া হয়েছে। বাট এখন প্রচুর কাদা, এই জায়গাটা দিয়ে নামতে হয়। বেশ কিছু জন ওখানে নেমেছেন। হালকা হালকা বৃষ্টি চালু হয়ে গেছে, এখানে মেঘের খেলাটা খুব সুন্দর লাগছে। যাও কাশ্মীরের পেহেলগাম ঘুরে এসো হালকা করে। দাদা যাও নিচে নামো, কি এখান থেকে? হ্যাঁ যাও দেখে এসো পেহেলগাম। কত লোকজন খরচা করে যায় এখানে নর্থ বেঙ্গলে পেহেলগাম দেখবেন। আমি এই বর্ষা এবারে ওই মিনি সোনমার্গ আর মিনি গুলমার্গটাও করবো। ঋষিয়ার যাওয়ার পথে আমরা এখন দাঁড়িয়েছি হিমা ফলসে।
যেহেতু বর্ষাকাল প্রচুর জল আছে। ফাইনালি আমরা পৌঁছালাম ঋষিহাটে। হ্যালো আন্টি, নমস্তে। হ্যাঁ, ওয়েদারটা বেশ ভালো আছে আজকে। আমরা আজকে খুব সুন্দর জায়গায় এসেছি, খুব ভালো লাগছে। একটা থমথমে জায়গা, এরকম জায়গায় আমাদের পছন্দ। নিরালা, চুপচাপ, ঠান্ডা, বিরাট আনন্দ হবে আমাদের রাত্রির বেলায়। সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। দারুণ দারুণ। জেঠিমা বসে বসে প্রকৃতি দেখছে। জেঠিমা ভালো লেগেছে? প্রকৃতি ভীষণ সুন্দর লাগছে। আমার তো আগের থেকেও এটা বেশি ভালো লাগছে। একদম চা বাগানের মধ্যিখানে এই রিসর্টটা, খুব সুন্দর। নেপালি খাবারের একদম ফুল ভাইবসটা পাচ্ছি, একদম ওই এসেন্সটাই পাচ্ছি নেপালি খাবারের। যেটু কেমন লাগছে লাঞ্চ? খুব ভালো। ঠিক আছে, ভালো। নেপালি রান্নার স্কোয়াশের শাক আর স্কোয়াশের তরকারি দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। দারুণ, একদম অসাধারণ। এতদিন অব্দি কাস্টমাইজড বাঙালি খাবার খাচ্ছিলাম, আজ পুরো পাহাড়ি খাবার, সেই এসেন্সটা পাওয়া গেছে। সব ঠিক আছে তো? লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা কয়েকজন মিলে যাচ্ছি এখন গ্রামের দিকে হাঁটতে। আমি সামনে গিয়ে দাঁড়াবো, বলে আগে আমাকে খা। গরু করেছিলাম, গরুটা একবার এক্সিলেন্ট, এক্সিলেন্ট। কুকুরটা খোঁজে। দেখছে কিন্তু, ও কিন্তু কন্টিনিউ দেখছে নিজেকে ক্যামেরায়, কিন্তু ওইদিকে তাকে তাকে চকলেটটা হাত এক্স্যাক্টলি। হ্যাঁ, তুমি কিন্তু এইটা নাও, এরকম ভাবে দিতে নেই বাচ্চাদেরকে। লিনু যাইন। এ বাড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর দেখতে। হ্যাঁ, আপনি থাকবেন আজকে একটা রাতের জন্য? শান্তন এই বাড়িটা আমাকে দেবে? দেবে, লিজ দিয়ে দেবে এই বাড়িটা। প্লিজ না, দেবে আমাকে থাকতে দেবে। আজকে তাহলে ওই যে দুটো বিড়াল বাচ্চাটা দেখুন কি সুন্দর, দেখেছেন? আমাদের আওয়াজ পেয়ে উঠেছে। এই দেখুন, আর একটা পুচকেকে পেয়ে গেছি 7 মাসের। নানি এটা দেখুন, হাই স্মাইল করছে। নানি স্মাইল, লাভলি। আমরা ঋষিহাটে এসেছিলাম হাঁটতে হাঁটতে, এখানে আরেকটা হোমস্টেতে এসেছিলাম। এখানে এসে আরো আমাদের দুজন পরিবারের সাথে দেখা হয়ে গেল। কেমন লাগছে এখানে? কোথা থেকে এসেছে? খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি। ফার্স্ট অফ অল আমি দাদার ভিডিও ফার্স্টে দেখেছিলাম, দাদার ভিডিও দেখেই হোমস্টে সিলেক্ট করা আমার। এখানে এত সুন্দর অ্যাটমসফিয়ার, এত সুন্দর লোকের বিহেভিয়ার, রান্না বান্নার কোনো কথা হবে না। দাদারা নিজে বলেছিল রান্না বান্না এত ভালো, আন্টি এত ভালো রান্না করে, সেটা আমি অলরেডি প্রুফ পেয়ে গেছি আমরা। আপনারা কাইন্ডলি আসুন, দেখুন জায়গাটা। নেক্সট টাইম পাক্কা দাদার ব্লগ তো দেখছেন, এখানে আসবেন নিশ্চয়ই আপনারা। ভিউ কেমন লাগলো? অপূর্ব লেগেছে, দুর্দান্ত। আমরা আবার আসবো। বর্ষায় কাঞ্চনজঙ্ঘা এরাও দেখেছি, তাই? কিন্তু আমরা বর্ষায় এসেছি, কিন্তু এখানে বর্ষা পাইনি কিন্তু। মানে এটাই আমারও বলার, যে তোমরাও বলো যে যারা পাহাড়ে আসছে, যারা ভয় দেখায় যে বর্ষায় যাবেন না, ধস, তারা ভয় না, একদমই না। আর অ্যাকচুয়ালি যদি বর্ষা হয়ও তাও খুব ভালো। ওটার যে একটা সৌন্দর্য, রুমে বসে চা হাতে নিয়ে বাইরে দেখা, একদম ওটা ঘোরার থেকে বেশি ভালো লাগে। এবং এখন বাজে হচ্ছে প্রায় 6:40। আপনারা দেখুন এখান থেকে সুন্দর ভিউটা দেখা যাচ্ছে, পুরো দার্জিলিং দেখা যাচ্ছে একদম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আন্টি আমাদেরকে পেয়ে খুব খুব খুশি। আন্টির হাতে আমরা আবার চা পকোড়া খেলাম, মানে সবাই এত প্রশংসা করছে আন্টির খাবারের, মানে কি বলবো, আমাদের তো মানে মুখে লেগে আছে। आंटी आप खुश हो ना? हम लोग आए बहुत खुश है, बहुत इतना खुश लगा। आज तो मेरे को सरप्राइज हो गया, आप लोग पता भी नहीं था। इसी को तो प्यार कहते हैं। आएंगे फिर मिलेंगे, ठीक है? फिर मिलेंगे चलते चलते। गॉड ब्लेस यू। थैंक यू। বর্ষাকালে আমরা পাহাড়ে কি দেখবো? এই ভিউ। বর্ষাকালে পাহাড়ে কেন আসবেন? এই ভিউ এর জন্য। আরো কাছে দিয়ে দেখতে পাচ্ছি, দুর্দান্ত দুর্দান্ত। আরো কাছে দিয়ে দেখছি, আরো কাছে, দুর্দান্ত দুর্দান্ত। সবাই ভীষণ ভীষণ খুশি। আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী। এখানে গোপাল ঠাকুরকে রেখে সুন্দর করে সাজানো হয়েছে, আর পিছনে দার্জিলিং এর অপূর্ব ভিউ। এখানে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি আজকে জন্মাষ্টমী পালন করার জন্য। শুভ জন্মাষ্টমী সকলকে। জয় নিতাই, হরে রাম। এবার কেক কাটবে খুদে সদস্য গোপাল, আরেক গোপাল। গোপালের বাবা একটু সামনে চলুন। হরে কৃষ্ণ
আমাদের গ্রুপ ট্যুরে এখন চলছে আন্তাক্ষরী, এরপরে দামসরাজ হবে। এই যে কাঞ্চন, লাভলি লাভলি কি হলো শেষে? আগে মনে কি দ্বিধা রেখে গেলে চলে। আমাদের আন্তাক্ষরী কম্পিটিশন হয়ে গেছে, সেকেন্ড টিম জিতেছে। আমি একটা পুরস্কার তুলে দিচ্ছি, আমার বাবার লেখা একটা বই, গ্লোবাল ওয়ার্মিং। এই যে আচ্ছা, এই যে জেঠু ভালো গান করেছেন, সত্যি এটা মানতে হবে। জেঠু খুব সুন্দর গান করেছেন, প্রত্যেকটা গানের লিরিক্স খুব ভালো হয় বলেছেন এই টিমের জন্য। থ্যাংক ইউ। এবার আমাদের নেক্সট খুবই ভালো লাগলো, এবং সবচেয়ে ভালো লাগলো এর থেকে ভালো পুরস্কার আর কিছু হয় না। এই যে মানে তোমার বাবা এই বইটি লিখেছেন এবং আজকে আমাদের মন ছুঁয়ে গেল। হ্যাঁ, খুব ভালো লাগলো। আর এই টিমও খুব ভালো গান গেয়েছে, এরপরে সবাই খুব ভালো গান গেয়েছে। এরপরে আমাদের হচ্ছে দামসরাজ। দামসরাজে আশা করি আমরা আমাদের টিম জিতবে, সেই আশা রাখছি। সেই আশা রেখে শুরু করি। কোন টিমে? আমি তোমাদের টিমে। হ্যাঁ, আমি এবার তো তোমাদের টিমের হয়ে খেলবো আমি। আগে ভালো করে দেখতে হবে। দিদি নাম্বার 1 কবে থেকে মুভি নাম হলো? আগে দেখতে হবে, ভালো করে অবজার্ভ কর। বধূ বধূ কোনালো লাগলো, বধূ বরণ, ওটা ওদের বধুয়া। খেলা জমে উঠেছে, টান টান উত্তেজনা, অসাধারণ ভাবে কিন্তু জেঠু বোঝাচ্ছেন। খাবার, থালা থালা, শ্বেতপত্রের থালা। লাভলি লাভলি, क्या बात है। এই তো দেখে কেমন লাগলো আপনি বলুন, পারফর্ম করে কেমন লাগলো? অসাধারণ, খুব সুন্দর, অসাধারণ। বাংলা না হিন্দি? লাভলি। কটা শব্দ? 4টে শব্দ। আচ্ছা, পুরনো না নতুন? পুরনো। কত পুরানো মুভি, কত পুরানো মুভি। না ইংলিশ আমরা বলবো কি করব? এবার আমি একটা কোনো হিন্ট দিই। না না না, অ্যাক্টিং অ্যাক্টিং। আমাদের সন্ধ্যাবেলাটা দারুণ কাটলো, যারা এসেছিলেন সবাই খুব এনজয় করেছেন, সবাই পার্টিসিপেট করেছেন, এটা দেখে খুব ভালো লাগছে। আমার এটাই ইচ্ছা ছিল যে সবাইকে নিয়ে এইরকম প্রোগ্রাম করা, যাতে সবাই পার্টিসিপেট করতে পারে এবং সবাই খুব খুশি। এখন একটা রাত হয়ে গেছে, আমরা এখন করছি ডিনার। ডিনারের মেনু হচ্ছে আজকে রুটি এবং রাইস আছে, তার সাথে আলু ভাজা আছে এবং তার সাথে আছে চিকেন। তো ডিনার করে আজকে আমরা ঘুমিয়ে যাবো, কালকে আমাদের প্রোগ্রাম। সত্যি আমরা ভীষণ লাকি, ঘুম থেকে উঠেই যদি এরকম দৃশ্য দেখতে পাওয়া যায়। কি দাদা, পরপর আমরা খুব লাকি, পরপর দুদিন, তাও বর্ষাকালে, দু জায়গাতেই, একটা জায়গায় না। সত্যি। আজকে সানরাইজ হয়েছে খুব। আর সানরাইজ আমাদের এক আন্টি দেখছে, এই জেঠিমা বেরোচ্ছে। জেঠিমা গুড মর্নিং। এই দেখুন কি আপনাকে গুড মর্নিং বলছে। এই যে সোজা কাঞ্চনজঙ্ঘা, এই যে আপনার পুরো সিধা সিধি। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে আছে মধু, একটুখানি জল আর অ্যালোভেরা জেল, যাতে একদম ফ্রেশ অ্যালোভেরা গাছ থেকে তুলে আনা। বল কেন খাচ্ছিস? যাতে তুই বাস্কিন রবিনসের আইসক্রিমটা খেতে পারি দার্জিলিং এ গিয়ে। পাহাড় পাহাড় এখানে। এখন ব্রেকফাস্টের পর্ব চলছে। ব্রেকফাস্টে আজকে আছে গরম গরম আলুর পরোটা, তার সাথে এই হচ্ছে ম্যাগি। ও আচ্ছা, তার সাথে আছে বয়েলড এগ। আচ্ছা, আমাদের সকলের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট করার পরে এখানে সকলে মিলে রেডি হয়ে আমরা এখন যাচ্ছি দার্জিলিংয়ের পথে। আজকে ওয়েদার ভীষণ ভালো, সুন্দর। এখনও কাঞ্চনজঙ্ঘার একটা ছোট্ট পিক দেখতে পাওয়া যাচ্ছে। দেখা যাক সারাদিন কিরকম থাকে। আমাদের এই গ্রুপ ট্যুরে শুভজিৎ আমাদের পরিবারের মেম্বার, শুভজিৎ দা সবাইকে নিয়ে এসছেন এবং এখানে আন্টি আমাদের চ্যানেলটা সার্চ করছেন ইউটিউবে। আপনাদের দেখায় কি বলে, সায়নের ব্লগ দেখতে চাই। একদম ইউনিক একটা কনসেপ্ট, আমার মনে হয় না এরকম ভাবেও কেউ সার্চ করে, বাট এটা খুব ভালো, খুব ভালো। এটা খুব ভালো কিন্তু সায়নের ব্লগ দেখতে চাই। আর একটা কথা বলি, এই কমল কাকু, এই কমল কাকুকে দেখে আমি একটা জিনিস শিখেছি, যে জীবনে কিভাবে বেঁচে থাকতে হয়, হাসি খুশি ভাবে মজা করে কিভাবে আনন্দ করতে হয়, এবং জীবনে বেঁচে থাকার রসদ এই মানুষটা। সত্যি মানে আমরা পেয়ে খুব ধন্য। থ্যাঙ্কস টু এই মানুষটা, যে এই সবাইকে একসাথে নিয়ে এসেছে আমাদের প্রোগ্রাম। থ্যাংক ইউ। রিবু, তুমি এখন কোথায় এসছো বলো তো? হ্যাপি ভ্যালি। আমাদের টিমের একটা দল গেছে টি টেস্টিং করতে, আর আমরা বেশিরভাগটাই,
আর আমি দিদি দাদা সব চা বাগানে হাঁটলাম। আমাদের এটাই ভালো লাগে কি দিদি, এই চা বাগানের মধ্যে দিয়ে হাঁটবে। হালকা হালকা এখন বৃষ্টিও হচ্ছে। আজকে অ্যাকচুয়ালি রবিবার, আমরা এসেছিলাম টিবেটিয়ান রিফিউজি সেন্টারে, সেটা এখন বন্ধ আছে। দার্জিলিংয়ে এসে অনেকেই 7 পয়েন্টস ঘুরে চলে যান, বাট এই পয়েন্টটা মিস করে যান, অবশ্যই আসবেন। আর এখানে নেবেই দেখুন এরা খেলাধুলো করতে লেগে গেছে। চলো, এই তো লাভলি। বাবা বাবা বাবা, জেঠু আপনিও এক রাউন্ড? হ্যাঁ একদম, সবাই হবে। 1 2 3 কনসেন্ট্রেট, চলো। হলো না। নেক্সট দেখি, হলো না। শান্তনি ট্রাই। ও কি করছে এটা নিয়ে? এটা ফুটবল না। আমরা সবাই মিলে চলে এসেছি দার্জিলিংয়ে। এসেই মার্কেটে চলে এসেছি। দিদিকে অনেকেই চেনেন, সুনিতা দি। কাল क्या सोच रहे थे? कल सोच रहा था, इतना दिन हो गया नहीं आया, तो फिर आज आ गया, आप लोग खुश लग गया। This is coincidence. দিদি सोच रहा था, हम लोग आ गए। যাই হোক, এখন দার্জিলিংয়ে কিরকম ওয়েদার বলুন তো? কখনো কখনো রোদ বেরোচ্ছে, কখনো কখনো বৃষ্টি হচ্ছে। গৌতম দা, রোদটা কিরকম চড়া লাগছে? রোদ মানে দাঁড়াতে পারবেন না এরকম রোদ, আবার এক্ষুনি বৃষ্টি হবে। এই হচ্ছে এই মুহূর্তের ওয়েদার। গানুদা সব ঠিক আচ্ছা। এই দেখুন এখনকার ওয়েদার। এই হচ্ছে সেই ম্যাল। কি অপূর্ব লাগছে দেখুন আকাশটা পুরো। এই যে নীল কালারটা না, এটা একমাত্র বর্ষাকালেই দেখতে পাওয়া যায়। আর কত লোকজন একবার দেখুন, দারুণ লাগছে। মানে সিরিয়াসলি যেরকমটা ভেবেছিলাম দার্জিলিংয়ে ওয়েদার হবে সেরকম। জেঠু, দার্জিলিং এসে কেমন লাগছে কতদিন পরে? মানে কি বলবো, এক আলাদা অনুভূতি। আর বিশেষ করে তোমার সঙ্গে এসে অনেক উপরি পাওনা। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। না সত্যি করে এটা সুন্দর ওয়েদার দেখুন আজকে। মন থেকে বলছি। থ্যাংক ইউ জেঠু, আপনারা আশীর্বাদ করবেন বড় হতে পারে। এত ছোট এত বিষয় পেলাম যে মানে ভুলবো না আমি কোনোদিন। আজকে আমাদের দার্জিলিং এর লাঞ্চের প্রোগ্রাম রেখেছি হালুয়াইতে, মুনের রেস্টুরেন্ট। এখানে সবাই মিলে এখন আমরা একসাথে বসে লাঞ্চ করব। প্রচুর কিছু পাওয়া যায়, বাট আমাদের হচ্ছে ফিক্সড মেনু আছে একটা। দার্জিলিং এর বুকে আজকে লাঞ্চের মেনু হচ্ছে শাহি পোলাও, তার সাথে চিকেন কষা। কেমন লাগছে? অসাধারণ, ভাবাই যায় না, অপ্রত্যাশিত এবং অসাধারণ। দার্জিলিংয়ে বসে পোলাও আর মাংস খাচ্ছে, কেউ কখনো ভেবেছিল? আমার প্রিয় খাবার পোলাও আর কষা মাংস, খুব ভালো হয়েছে। যেটু অপূর্ব, অদ্ভুত, আর কি অদি আছে। শেষে মিষ্টিও আছে। কেমন লাগছে দাদা? অসাধারণ, সিরিয়াসলি ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। চিকেন অসাধারণ হয়েছে, চিকেন আর এখানকার স্পেশাল পোলাও। থ্যাংক ইউ সো মাচ। দিদি খেয়েছো? হ্যাঁ, কেমন? আচ্ছা একটা কথা বলে দিই, এখানে এসে কিন্তু পোলাও মাংসর খোঁজ আপনারা করলে পাবেন না। এটা কিন্তু স্পেশাল অর্ডারে মুন আমাদের জন্য বানিয়েছে। এখানে অনিমা আছে, অসংখ্য ধন্যবাদ এত ভালো খাওয়ানোর জন্য। আরও যেটা বলার সেটা হচ্ছে এখানে না অনেক রকমের মিষ্টি পাওয়া যায়। সবাই এই মিষ্টির প্রশংসা কিন্তু প্রচুর করেছে। তাই দার্জিলিংয়ে এসে যদি অথেন্টিক মিষ্টি খেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আসতে হবে হালুয়াইয়ে। সবাইকে খাইয়ে আমরা নিজেরাও খেলাম, খুব ভালো খেলাম। আবারও বলছি, এখানে কিন্তু কোনো রকম ননভেজ আইটেম পাওয়া যায় না, পিওর ভেজ। শুধুমাত্র আমাদের জন্য ওরা অ্যারেঞ্জ করেছিল, বাড়িতে রান্না করে। এক্স্যাক্টলি। লাঞ্চ করার পরে জেঠু, জেঠিমা, আন্টি সবাইকে নিয়ে আমরা একটু শপিংয়ে এসেছি। সবাই বলছিল একটু জ্যাকেট, সোয়েটার এগুলো কিনবে। পছন্দ হয়েছে তো এখানে এসে? হ্যাঁ, খুব ভালো, দারুণ কালেকশন সত্যি। এই যে জেঠুর এই সোয়েটারটা পছন্দ হয়েছে। ব্লগে বলে দাও যে কোনো কেউ যেন একদম সুদীপ দিকে দেখেছে। এই যে চেনা মুখ না, এগুলো একটু চেনা মুখ আমাদের, তাই তো? 6:30 বাজে আমরা সবাই হোমস্টেতে ফিরে এলাম। এদিকে সুন্দর একটা মেঘের খেলা চলছে দেখুন। কিছুক্ষণ পরেই রাতের আলোগুলো সমস্ত জ্বলে উঠবে, আরো ভালো লাগবে। বাট এখনো হালকা ঠান্ডা আছে। আমাদের গ্রুপ ট্যুরের আজকে হচ্ছে লাস্ট সন্ধে এবং আমরা এতটা মজা করছি। এখানে একটা পিকনিক টাইপের মহল চলছে। এখানে আন্টি ছাড়াচ্ছে পেঁয়াজ, কারণ আমাদের রান্না হবে চিকেন। এই হচ্ছে রান্নাঘর। এখানে সায়ন্তনী রসুন ছাড়াচ্ছে। হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স? দারুণ। পিকনিক হচ্ছে না আমাদের? হ্যাঁ, একদম পিকনিক হচ্ছে এবং এখানে প্রমাণ দিচ্ছি যে আমি অকর্মণ্য নই। না, তুই তো একেবারেই অকর্মণ্য না। এখানে আমাদের চিকেন রেডি হয়ে গেছে, দিদি এদিকে চিকেন রান্না করবে। এখানে এই তুমি কি করো? তুমি রসুন ও তদারকি, ভেরি গুড। আজকে আমাদের মেনুতে আছে রুটি, রাইস, তার সাথে চিকেন। সবাই মিলে রান্না করছে। কাল রাত থেকে আজ ভোর পর্যন্ত ভালোই বৃষ্টি হয়েছে,
কিছুক্ষণ আগে আমরা সকলে মিলেই কাঞ্চনজঙ্ঘা দেখলাম, এখনো বেশ ওয়েদারটা মনোরম, ফুরফুরে সুন্দর একটা হাওয়া দিচ্ছে। এখানে জেঠু বসে আছেন। জেঠু, আমাদের কিন্তু ট্রিপটা সার্থক, আমরা প্রত্যেক দিন কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। কাঞ্চনজঙ্ঘা দেখলাম, ভালো করে ঘুরলাম, ছোট ছোট জায়গা দেখলাম, খুব মানে সত্যি খুব এনজয় করলাম, দারুণ দারুণ। একদম। এই রিবু, রিবু আজকে বাড়ি যাবে তো? বালি? হ্যাঁ কি গো, হ্যাপি রিবু? হ্যাপি এদিকে বাটারফ্লাই। রিবু, রিবু বলছি হ্যাপি। আচ্ছা ব্রেকফাস্টের কি মেনু দেখা যাচ্ছে না? লুচি, অনেক প্রিয় জিনিস, আলু মটরের তরকারি, ডিম সেদ্ধ। বাহ, সে ভালো আর কি হলো। কালকে রাতে ডিনার কেমন খেলেন? খুব ভালো, জিরা রাইস আর মাংস, কষা মাংস দারুণ হয়েছিল। মাংসটা সত্যি সত্যি খুব সুন্দর হয়েছে। ব্রেকফাস্টের পরে আমি আর সায়ন্তনী এসেছি এই মনেস্ট্রিটায়। ও বললো কেমন লাগছে এসে? দারুণ, অসম্ভব একটা শান্তি হচ্ছে। এই পাহাড়ের চারপাশ পাহাড়ে ঘেরা মনেস্ট্রি, উঠতে একটু হাঁপিয়ে গিয়েছি কিন্তু ওঠা একদম সাকসেসফুল। আজকে আবার চলে যাবি, মিস করবি? হ্যাঁ, খুবই মিস করব। এই কটা দিন যেভাবে কাটালাম মানে বলে বোঝানো যাবে না। বিশেষ করে সায়ন্তনদার পায়েল দিয়ে এত আন্তরিক, যে কারণে সমস্ত ট্যুরটা এত সুন্দর হয়ে উঠলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ টু ইউ। এই হচ্ছে মনেস্ট্রিটা। আমরা মোস্টলি ইউটিউবে ভিডিও বানাই, তার দুটো কারণ আছে। একটা হচ্ছে হয়তো অর্থ উপার্জনের জন্য, অথবা আমাদের কোথাও না কোথাও এই কাজটা করতে ভালো লাগে এবং এর থ্রু দিয়ে অনেক মানুষের সাথে আলাপ হয়। ঠিক সেরকমই সায়ন্তনীর সাথেও আমাদের আলাপ হয়েছিল এবং বিশ্বাস করবেন না, অনেক পুরানো দিনের কথা বলছি, ও প্রথম আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আমাকে এবং একটা মেসেজ করে। সেই মেসেজটা ওই মোমেন্টে দাঁড়িয়ে আমার জন্য দারুণ একটা গিফট ছিল বলতে পারেন। এবং মানে কি বলবো, এখন আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ও বলবে যে এটা কেন আমার জন্য বা আমাদের জন্য স্পেশাল। আচ্ছা, নমস্কার, আমি সায়ন্তনী ব্যানার্জি। আমি বিশ্বভারতীতে গবেষণা করি বাংলা বিভাগে, এবং জেআরএফ স্কলার হিসেবে বাংলা বিভাগে আমাদের কিছু ক্লাস নিতে হয়, এবং সেটা মাইনর এবং মাল্টির ক্লাস আমাদের নিতে হয়, যেখানে বিভিন্ন বিভাগের ছেলেমেয়েরা এসে তাদের একটা কোর সাবজেক্ট হিসেবে বাংলা পড়াশোনা করেন। এবং সেখানের একটা সিলেবাসের একটা অংশ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, এবং সেই কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে ব্লগিং, ইউটিউব ব্লগিং, কপিরাইট, বিজ্ঞাপন সমস্ত কিছুই পড়ে। তো ইউটিউব ব্লগিংয়ের অংশটাতে অনেক কিছুই হয়, ফুড ব্লগিং হয়, ট্রাভেল ব্লগিং হয়। তার মধ্যে ট্রাভেল ব্লগিংয়ের মধ্যে বাংলা ট্রাভেল ব্লগার হিসেবে আমি 3-4টি চ্যানেল নির্বাচন করেছিলাম পড়ানোর জন্য। তার মধ্যে একটি সাইল স্টোরিজ, এবং সেটি আমি সায়ন্তনদাকে জানিয়েছিলাম মেসেজে। এবং সায়ন্তনদারা প্রথমে একটু অবাক হয়েছিল যে অনেক বড় বড় ইউটিউবার হয়তো আছেন, তার মাঝখানে কেন সায়ন্তনদাদের এই চ্যানেলকে আমি নির্বাচন করেছি, সায়ন্তনদা এবং পায়েলদির সাইল স্টোরিজকে। তো সেইটা তখন আমার মনে হয়েছিল, যেটা মানে আমি যেটা বলেছিলাম যে আমি নির্বাচন শুধুমাত্র কে কতটা পপুলার, কে কতটা জনপ্রিয় সেই হিসেবে করি না বা করতে পছন্দ করি না, বা আমাদের বিশ্ববিদ্যালয়েও সেই হিসেবে সিলেবাস নির্মাণ হয় না। আমরা যেটা দেখতে চেষ্টা করি যে সেটা কতটা উন্নত মানের চ্যানেল, এবং সেখানে কতটা রুচিশীলভাবে এবং কতটা উন্নত কন্টেন্ট তৈরি করা হচ্ছে এবং তার উপস্থাপন করা হচ্ছে। তো সেই জন্য আমি এই চ্যানেলটাকে নির্বাচন করেছিলাম, কারণ আমার মনে হয়েছিল যে এরা আন্তরিকতার সঙ্গে এবং খুব নিখুঁতভাবে তাদের প্রচেষ্টাটা করেন, এবং সেটা আমি ছাত্রছাত্রীদের পড়াই। আর ছাত্রছাত্রীরা ভীষণ খুশি সেগুলো পড়ে, এবং ছাত্রছাত্রীরা নিয়মিত ফলো করে এবং অনেক অনুপ্রাণিত হয় এই কাজগুলোর মাধ্যমে। তো সেই মাধ্যমে পরিচয়, এবং তারপর এখন তো আপনি থেকে তুইয়ে কনভার্ট হয়ে গিয়েছে, ফলে এখন রীতিমতো ভালো আলাপ হয়ে গিয়েছে। এবার বুঝতে পারছেন যে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে এটা আমাদের কাছে কতটা আনন্দের বিষয়, এবং আমি সেটা বাড়িতেও শেয়ার করি যে আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির দুটো ছেলে মেয়ে যারা কঠোর পরিশ্রম করে চলেছি যে জীবনে কিছু করব হয়তো, এবং প্রচুর মানুষের সাথে আলাপ হচ্ছে, এখানে এসেও আলাপ হয়েছে। তো এইটা ছিল একটা শর্ট স্টোরি। আমি জানি না আমরা এতটা সম্মান ডিজার্ভ করি কিনা, বাট ও আমাদের সেটা দিয়েছে। তো যাই হোক, এবার যাওয়া যাক। একদম একদম। চলুন, 4টে দিন সবার সাথে কিভাবে হই হুল্লোড় করে কেটে গেল জেঠু? হ্যাঁ, দারুণ দারুণ সুন্দর অপূর্ব কাটলো এই বর্ষার মাঝে বসন্তের হাওয়া।
জেঠু জেঠিমা আরম্ভ হওয়া মানে শেষ আছে, শেষ দিন মন খারাপ হবেই সত্যি, কিন্তু কিছু বলার নেই, কিন্তু খুব ভালো কেটেছে। একটা বন্ডিং তৈরি হয়ে গেছিল 4 দিনে, এটা সত্যি মন খারাপের পালা। বন্ডিংটা থাকবে, একদম থাকবে। আন্টি বিদায় বলার পালা। খুব ভালো লাগলো, খুব ভালোভাবে কাটালাম। তো আপনাদেরকেও বলছি, এদের এই যে বাচ্চা বাচ্চা দুটো ছেলে মেয়েদের উপর একটু ভরসা করে আসতে পারেন, কারণ এত ভালো আমরা পেলাম। আমার জীবনের শ্রেষ্ঠ উপহার এই ছেলে মেয়ে দুটো আমাকে দিল। অসংখ্য ধন্যবাদ। একদম টাটা, কিন্তু টাটা নয়, এটা আরেকটা প্রারম্ভ, কারণ আবার আসবো আমরা, এবং অনেক ভালো মানুষজনদের সঙ্গে পরিচয় হলো, খুবই আনন্দ হলো। সুবর্ণাদি হচ্ছে আরামবাগের মেয়ে, আমি তারকেশ্বরের ছেলে। আমাদের একটা ভাইব ম্যাচ করে, যেরকমটা ভেবে এসেছিলে সেরকম হয়েছে। 4 দিন সবার সাথে বেশ ভালো কাটলো, নতুন লোকের সাথে পরিচয় হলো, পাহাড় এনজয় করলাম। আর তোমাদের তো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কাকিমা। সবচাইতে খুব ভালো কাটলো সবার সঙ্গে, আর সবচাইতে দুটো জিনিস হলো এখানে স্বাধীনতা দিবসটা পালন করতে পেরেছি, কৃষ্ণর জন্মদিন পালন করতে পেরেছি, গোপু সোনার জন্মদিন আমি পালন করতে পেরে খুব সুখী। দাদা অসাধারণ কাটলো, অসাধারণ, খুব ভালোভাবে আমরা 4টে দিন কাটালাম সবাই মিলে একসঙ্গে, তাই তো? আবার আসবো এভাবেই, আবার অনেক ফ্যামিলির সঙ্গে পরিচয় হবে। খুব গৌতমদা, আমরা খুব সুন্দর কাটিয়েছি। এমন জায়গায় দাদা নিয়ে এসছেন, এই যে চলেই যাচ্ছি এই জায়গাটা ছেড়ে, আপনারা না এলেন কিন্তু বুঝতে পারবেন না, এমন জায়গায় দাদা নিয়ে এসছে, সত্যি খুব খারাপ লাগছে। এবং আমরা বর্ষাতেও যে এত ভালো ভিউ পেয়েছি সেটার জন্য সকলে খুব খুশি। কি খুশি তো? একদম। কালকে তোমার হাতে চিকেন খেয়ে সবাই একটাই কথা বলেছে, কি বলেছে? দেখেছো, দারুণ রান্না, আবার হবে, দারুণ রান্না হয়েছিল, দারুণ। সবাই কেউ খারাপ বলেনি, এত ভালো হয়েছে। প্লেন রাইস ছাড়া আমরা খাই না, মানে ভালো লাগে না। আরে রাইসটা বানিয়েছো, পাইলের কিডিং, মানে বলছি আমি জিরা রাইস খাই না, একটু মানে গার্লিক কিছু করলে হয় না, আবার গার্লিক সবকিছু দিয়ে আবার নতুন করে রেসিপি। দুর্দান্ত ফিলিংস হয়েছে আমার, আমি বারে বারে আসিতে চাই, বারে বারে আর আসা হবে না, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। অসাধারণ, জয় নিতাই, জয় নিতাই, জয় জগন্নাথ। হেভি এনজয় করছি, হেভি 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 হ্যাপি। কেমন লাগলো 4টে দিন? কি দুর্দান্ত লেগেছে, এবং এই ভাই, এটা আমার ভাই হয়ে গেছে। যে দুটো জায়গায় আমাদের ঘুরিয়েছে, তার চেয়ে আর আমরা অনেক জায়গা ঘুরেছি, এর চেয়ে আর ভালো কিছু ঘুরতে পারি না। এটা হলো আমাদের লাইফের একটা অ্যাসেট। তো আপনারা যারা দেখছেন, ভবিষ্যতে এই ভাইটাকে এ করে ভরসা করে বাই বাই। আমাদের যেটা ইনিশিয়াল প্ল্যান ছিল কার্শিয়াং কিছুটা ঘুরে আমরা শিলিগুড়িতে আজকে রিটার্ন করব, বাট বেশিরভাগ মানুষই বললেন যে না, হোমস্টেতেই কিছুক্ষণ কাটাবো, তারপরে হোমস্টে থেকেই লেট চেক আউট করে বেরোবো এবং রাস্তায় কোথাও একটা লাঞ্চ করে নেব। তো দিনেশদারি রেস্টুরেন্ট আছে নিগ্রো, আপনারা জানেন, তো সেখানেই এখন সবার লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট হয়েছে। কেউ এগ থালি খাবে, কেউ চিকেন থালি খাবে, এখানে সবাই মিলে একসাথে বসবো। আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। তো তাদেরকে আবার দেখা হবে, বাই বাই আলিশা। একদম আবার দেখা হবে। খুব আনন্দ করলাম, একদম জীবনের অনেক দুঃখ ভুলে গেলাম। খুব ভালো থেকো। চোখের জলে বিদায় দিতে নেই কিন্তু, চোখের জলে বিদায় দিতে নেই কিন্তু। খুব আনন্দ, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। কথা হবে, মিট করছি, ডিসেম্বরে মিট করছি আমরা। তাহলে টাটা টাটা দাদা, টাটা দিদি, টাটা। একদম খুব ভালো কাটলো, দারুণ, খুব মিস করবো সবাই। রিভু, রিভু টাটা। কমল কাকু টাটা, আবার দেখা হবে। শিলিগুড়ি জংশনে সকলকে ছাড়তে এসেছিলাম, আমাদের পরিবারের আরও দুজন সদস্যের সাথে দেখা হয়ে গেছে। কি নাম আপনার? সুদীপ সান্যাল, বর্ধমান থেকে। বাহ, বর্ধমান থেকে 2021 সাল থেকে আর কি দেখছি। বাহ, খুব
খুব ভালো লাগলো। আমার নাম ঈশান সান্যাল। ও তোমার নাম ঈশান সান্যাল, আচ্ছা বর্ধমান থেকে। যাক খুব ভালো লাগলো পরিবারটার সাথে আলাপ হয়ে। প্রত্যেকটা ভিডিও ইনফরমেটিভ এবং হচ্ছে যে অনেক জায়গাতে গেছি ওনাদের রেকমেন্ডেশন। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই ভালো থাকবেন, দেখতে থাকবেন। থ্যাংক ইউ।